আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মানুষ যে টাকার কতটা পাগল, নতুন টাকার জন্য দেখেন প্রায় 100-200 টাকা বা 300 টাকা বেশি দিয়েও নিয়ে যাচ্ছে। নতুন টাকা নতুন জামা কাপড়ে কিন্তু ঈদ আনন্দ না। ঈদের আনন্দটা হবে ঠিক এমন পরিবার পরিজনের সাথে দেখা করা, আপনার আত্মীয় স্বজনদের সাথে যাদের সাথে ঝগড়াঝাটি আছে এগুলা খতম করে ফেলা, বন্ধুদের সাথে বসে একসাথে আড্ডা দেওয়াটাও কিন্তু একটা ঈদের আনন্দ। আর ঈদের দিন সকালে ঈদের নামাজটা না পড়লে কি ঈদের দিন শুরু হয়? ঈদের দিনটাই শুরু হয় ঈদের নামাজ দিয়ে। আর নামাজ শেষ করে কবরস্থানে যাওয়াটাও কিন্তু খুবই একটা ভালো লাগে, কারণ দুনিয়া থেকে যখন আমরা চলে যাব তখন তো আমাদের এই কবরস্থানে যেতে হবে। আমার ভাইয়ের ছেলেটাও একটু দুষ্টামি করতেছিল, আমিও একটু মজা করলাম ওর সাথে। আর ঈদের নামাজের মধ্যে এই হাত বাঁধা নিয়ে কাদের কাদের উল্টাপাল্টা লাগছে আমাকে জানেন কমেন্টের মধ্যে। আমি যখন ছোট ছিলাম আরো কিছু বছর আগে আমারও অনেকটা খুবই উল্টাপাল্টা লেগে যেত। নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের পর যখন ইমাম সাহেব আমাদেরকে খুতবা শোনাবে তখন কিন্তু মন দিয়ে এই খুতবাগুলা শুনতে হবে। মাগনা তো আর শুনবেন না, খুতবা শুনলে অনেক সওয়াব। আর যারা জুম্মার দিনে কথা বলেন তাদেরকেও বলতেছি খুতবা মন দিয়ে শুনবেন, খুতবা শোনার সওয়াব। নামাজ এবং খুতবা শেষ করার পর আমরা কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করার পর বাসায় গেলাম। আর বাসায় আসার পর তো রুটিন সবাই জানেন, সেমাই, নুডলস, চটপটি, হালিম এইগুলাই খাওয়া হয় সচরাচর। আমরা এইগুলা খেয়ে বিকালে একটু ওয়েট করতেছিলাম বন্ধুরা কল দিবে আর আমরা সবাই ঘুরতে যাব। আর হাতে বাজেট না থাকার কারণে আমরা আমাদের তিতাস পাড় থেকে ঘুরে আসলাম। এবং গাইস, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করে ফেলবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।